সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে বাদাম চাষ করছে নদীর তীরবর্তী বাসিন্দারা। বান্দরবান জেলার সদর রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইখাংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন শুধু একই দৃশ্যই দেখা যায়। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করে চাষিরা। সঠিক পরিচর্যার মাধ্যমে 4 থেকে 5 মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ি এই জেলার নদীর চরের বেলে দোআঁশ মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। বাদামটা অনেক ভালো, আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। আমার পড়ালেখার পাশাপাশি মা বাবার সঙ্গে আমাদের কৃষিক্ষেত্রে সাহায্য করি। আমাদের বাদাম ক্ষেত ভালো হয়েছে। অনেক জমিতে বিঘা জমিতে চাষ করছি, সেই বিঘা জমিতে বাদামের গুণগত ভালো থাকায় বিক্রেতারা এখান থেকে এসে বাদাম নিয়ে যায়। বর্তমানে সাঙ্গু নদীর চর থেকে বাদাম তোলার ব্যস্ত সময় পার করছে চাষিরা। সমতলের চেয়ে এই অঞ্চলের বাদাম আকারে বড়, খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি এ জেলার বাদাম চাষিরা। বাহিরের চাহিদা ভালো, আর আমরা বর্ষার পর এখানে বালুর চরে বাদাম চাষ করি, আর ফলও ভালো হচ্ছে বছর। অন্য বছর থেকে এবছর একটু ফল ভালো হয়েছে। প্রায় 4খানি মতন বাদাম ক্ষেত আর বিভিন্ন ক্ষেত আছে। আমি 8-10 খানে করছি বাদাম খেতে। 8-10 খানের মধ্যে প্রায় খুব ভালো এবছর ফলন। তবে কিন্তু দেখো সাইডেও আছে, এখানে 3 বিঘে বীজ আমি যেটা করছি এটা 3 বিঘে বীজ, এটা সাইডেও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ-10 লাখ টাকা আমি বেচতে পারবো, মোট 3 লাখ টাকার মতো বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। এখানে সাঙ্গু এবং মাতামুহুরী দুটি নদী আছে। এই নদীর কুল ঘেঁষে অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিতভাবে চীনাবাদাম চাষ হচ্ছে, যেটা নাকি অত্যন্ত আশাব্যঞ্জক। আমাদের গত বছরের যেটা ছিল 2330 হেক্টর, এই বছর সেটা বেড়ে আমাদের আবাদ হয়েছে 2342 হেক্টর, এবং এটা দিন দিন বাড়ছে। একটাই কারণ, এটাতে কৃষকদের লাভ বেশি, অল্প সময়ে তারা ফলনটা পাচ্ছে। পাশাপাশি ত্রিদানা যে বাদামটা, এটা জাতটা অত্যন্ত ভালো, ফলন বেশি। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় বাড়তি আয়ের স্বপ্নে বদলে যাচ্ছে পাহাড়ি মানুষের জীবনযাত্রা। সঠিক পরিকল্পনা আর সহায়তা পেলে সাঙ্গুর এই বাদাম চাষী হতে পারে পাহাড়ের অর্থনীতির নতুন চালিকা শক্তি।